এ দেখো আজকে একটা এলজির অ্যাক্টন এসির সার্ভিসের কাজ এসছে, জেট পাম্প সার্ভিসের। তা আমরা দেখো অলরেডি চলে এসেছি। এসে মেশিনটা চালিয়ে আগে দেখলাম মেশিনটা ঠান্ডা কীরকম কী। তো দেখলাম মেশিনটা চলছে, তবে যেই তুলনামূলক যেই ঠান্ডাটা হওয়া দরকার হলো সেই ঠান্ডাটা নেই। তা কাস্টমারকে যা বলার বলে দিয়েছি। এটা নেক্সট ভিডিওতে দেখাবো টপ অফ রিফিলিংটা। এখন যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে গ্যাস নেই, আমরা এসেছিলাম সার্ভিসিং করতে। তা কাজেই দেখো মেশিনের প্যানেল খুলে এই কয়েল সার্ভিস করা আরম্ভ করে দিয়েছি। তবে ইনডোরটা থেকে নোংরা বেরিয়েছে, যে লেভেলে যেরকম নোংরা বেরানো দরকার ছিল সেটা ততটা বেরায়নি, বেশ ভালোই বেরিয়েছে। লাস্টে দেখাবো কতটা কী কীরকম নোংরা বেরালো। তবে কয়েলের দিয়ে ব্লোয়ারে আবার বেশ ভালোই নোংরা ছিল। তোমরাও যখন চেষ্টা করবে একদম কয়েল প্লাস ব্লোয়ারটাও ভালো করে একদম ধুয়ে দেওয়ার, ঠিক আছে। দেখো একদম ব্লু পিঞ্চে একদম পুরো দেখা যাচ্ছে কীরকম পরিষ্কার হয়েছে। কয়েল ব্লোয়ার একদম A1 করে সার্ভিস করে দিয়েছি। এবার দেখো এই যে বালতির জলটা কালার, এবারে প্যানেলটা আর ফিল্টারটা ধুয়ে দিচ্ছি। এরপরে আউটডোরের পজিশান ভালো না, আউটডোরটাও সার্ভিস করতে হবে। আউটডোরটা একটা বেখাপ্পা জায়গায় লাগানো, আর ওইখানেই আমাদের উঠে সার্ভিস করতে হবে, এছাড়া উপায়ও নেই। কেননা ইনডোর আউটডোর দুটোই সার্ভিস যেহেতু করতে হয়, আর সিস্টেমের মধ্যে তাই পড়ে। ইনডোর করলাম আর আউটডোর করলাম না, এটা তো সম্ভব না। তবে আউটডোরের পজিশন যদি খারাপ থাকে আমাদের সার্ভিস করতে খুব প্রবলেম হয়। তা অলরেডি প্যানেলটা ধোয়াধুয়ি আরম্ভ করে এইবার শেষের দিকে। এবার চলো এবার আউটডোরটা ধরা যাক। এই যে আমাদের এলজির আউটডোর, আর পজিশানটা সত্যিই বেখাপ্পা পজিশান। আর এই যে সাইডের ডেড ক্যাপ থেকে তেল ছিল এখানটা। তো এটা পরে এসে পার্ট 2তে দেখাবো কীভাবে টপ অফ রিফিলিংটা করলাম। মেশিনটা ভালো করে এখন সার্ভিসটা করে দিয়ে গেলাম, এই দেখো। তবে আউটডোরটা থেকেই যে লেভেলের নোংরা বেরালো, ইনডোরের দিয়ে বেশি আউটডোর থেকে নোংরা বেরিয়েছে। দেখো এটা নন ইনভার্টার বলে আমরা এন্তারসে কিন্তু ধুতে পারছি এরমভাবে। ইনভার্টার হলে খুব বুঝে আমরা এই কয়েলের ওপর জল দিই বা মেশিনের গায়ে যেরকমভাবে জল দিই খুব সাবধানে। তোমরাও ইনভার্টার এসি বলো, ইনভার্টার ইনডোর আউটডোর, বিশেষ করে আউটডোরে যখন জল দেবে একটু বুঝে দেবে। এন্তারসে একদম পুরোপুরিভাবে স্নান করাবে না। এতে হয় কি, যদি কোনোভাবে কোনো কারণে যদি এই সার্কিটের ওপর জল গেল তাহলে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। কাস্টমারকে ড্যামেজ চার্জ দেওয়া ছাড়া এছাড়া উপায় থাকবে না, না হয় তোমাকে যেভাবে মেশিন দাঁড় করিয়ে দিয়ে যেতে হবে। তার কাজে দরকার কি, খুব বুঝে কাজ করো, বিশেষ করে ইনভার্টার এসি। আমি দেখো ইনভার্টার এসি, ইভেন নন ইনভার্টার এসি সব কিছুই সার্ভিস দেখাই। তার কাজে চেষ্টা সবসময়ের জন্য করবে যে ইনভার্টার এসি যখন হবে খুব বুঝে সার্ভিস করার। হয় পুরো খুলে সার্কিট বোর্ড পুরো বাদ, পুরো একদম খুলে যদি করতে পারো তো ঠিক আছে। যদি সার্কিট বোর্ড না খুলতে পারো তাহলে কয়েলটাকে কয়েলের মতন করেই সার্ভিস করো, যাতে কয়েলের গায়ে জলটা লাগে, আদার্স অন্য কোথাও যাতে জলটা না যায়। আউটডোর থেকে যেই লেভেলের নোংরা বেরালো হয়তো আমি পুরো দেখাতে পারলাম না, তবে এতটা এরকম পরিমাণে আউটডোর থেকে নোংরা বেরায় না। বিশেষ করে এটা রাস্তার পাশে না, এটা একটা বাই লেনের ভেতর ছিল ওনার বাড়িটা। তা আউটডোরে এত নোংরা থাকার কথা না, তাই কী বলবো। তা অলরেডি ইনডোর আউটডোর আমাদের সার্ভিস শেষের দিকে। আর 2 থেকে 3 বারের মতন কয়েলটা ভালোভাবে আমরা ধুয়ে একদম কয়েলকে পুনরায় আবার আগের জায়গায় এনে দিলাম। নতুন তো করতে পারবো না, তবে একদম কয়েলটাকে খুব সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। এই আমার আউটডোরের দেখো এবার আউটডোরের কাজ শেষ হলো। এবারে চলো ইনডোর সেটিংয়ের পালা। এবার ইনডোরে প্যানেল সেট করে দিলাম, করে দিয়ে এবার মেশিন চালাবো। মেশিনটা চালিয়ে দেখে নেবো, তবে মেশিনের ঠান্ডা আগেও কম দেখেছি এখনও কম। পরে এসে আমরা গ্যাসটা রিফিলিং করে দিয়ে যাব।
এটা পার্ট 2-তে দেখাবো কোথায় কিভাবে লিকেজটা ছিল। মেশিন আমাদের এইদিকে পুরো কমপ্লিট, ভালোভাবে ধুয়ে মুছে একদম খুব সুন্দরভাবে ফিনিশিং দিলাম। এই চালিয়ে দেখেও নিচ্ছি, মেশিন কমপ্লিট।